সোশ্যাল মিডিয়া কি এখন সরকার পতনের নতুন হাতিয়ার? বেশ কয়েকদিন আগে যে নামটির অস্তিত্ব কেউই জানতো না, হঠাৎ করে তা কয়েক মিলিয়ন মানুষের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। নাম ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। মাত্র কয়েক ঘন্টায় ইনস্টাগ্রামে 9 মিলিয়ন ফলোয়ার। কিন্তু এর আড়ালে কি সত্যি কোনো জনমত আছে, নাকি কাজ করছে কোনো আন্তর্জাতিক ডিপ স্টেট শক্তি? আজ আমরা পর্দা ফাঁস করব এই রহস্যময় আন্দোলনের। তবে প্রথমেই জানানো দরকার, ককরোচ জনতা পার্টি কি? ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামটা অদ্ভুত মনে হলেও ডিজিটাল দুনিয়ায় এর প্রভাব এখন ব্যাপক। উইকিপিডিয়া এবং বিভিন্ন সূত্র অনুযায়ী এটি একটি তথাকথিত জেন জি বা তরুণ প্রজন্মের আন্দোলন হিসেবে দাবি করা হচ্ছে। এদের মূল লক্ষ্য হল ভারতের রাজনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ জানানো। কিন্তু প্রশ্ন উঠছে, যে পেজটি কয়েকদিন আগে তৈরি হলো তার ফলোয়ার সংখ্যা কয়েক কোটির কাছাকাছি পৌঁছলো কিভাবে? প্রেক্ষাপটের দিকে আসা যাক। 2016 সালের 15ই মে ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মন্তব্য করেন। তিনি বলেন, দেশে কিছু এমন তরুণ রয়েছে যারা ককরোচের মতো। তারা না কোনো কর্মসংস্থান পায়, না নিজেদের কোনো পেশাগত অবস্থান তৈরি করতে পারে। তাদের কেউ কেউ সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া কর্মী হয়ে ওঠে, কেউ তো হয় আরটিআই অ্যাক্টিভিস্ট, এবং তারা সবাইকে আক্রমণ করা শুরু করে দেয়। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরদিন 16ই মে অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, অর্থাৎ বর্তমানে যেটা টুইটার, সেই টুইটার হ্যান্ডেলে দেশের সকল আরশোলাদের জন্য একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন। তিনি কৌতুকপূর্ণভাবে দলটিতে যোগ দেওয়ার যোগ্যতা হিসেবে বেকার, অলস, দীর্ঘ সময় অনলাইনে কাটানো এবং পেশাগতভাবে ক্ষোভ প্রকাশের ক্ষমতা থাকার শর্ত জুড়ে দেন। দলটির আনুষ্ঠানিক ওয়েবসাইট চালুর মাত্র 48 ঘন্টার মধ্যে 40,000 জনেরও বেশি মানুষ এতে নিবন্ধিত হন এবং পরবর্তীতে এই সংখ্যা 3.5 লাখ ছাড়িয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দলটির ফলোয়ার সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েক মিলিয়নে পৌঁছয়। তীব্র সমালোচনার মুখে 16ই মে প্রধান বিচারপতি সূর্যকান্ত এক বিবৃতিতে জানান, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। তিনি বেকার তরুণদের নয়, বরং যারা ভুয়ো বা জাল ডিগ্রি নিয়ে আইনি পেশায় প্রবেশ করে আদালতের পরিবেশ নষ্ট করছে, তাদের উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন। তিনি ভারতের তরুণ সমাজকে উন্নত ভারতের স্তম্ভ হিসেবে অভিহিত করেন। তবে সিজেপির প্রতিষ্ঠাতা দীপক এই স্পষ্টীকরণ বক্তব্য প্রত্যাখ্যান করে ব্যঙ্গাত্মক প্রচারণা চালিয়ে যান। এরপর আমরা আসছি ষড়যন্ত্র ও ডিপ স্টেট তত্ত্বে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি কোনো সাধারণ স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়। চালিত ডিপ স্টেট শক্তি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে এই ধরনের অনলাইন ক্যাম্পেইনে। লক্ষ্য একটাই, ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোকে অস্থির করে তোলা। শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের মতো দেশে যেভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সরকার বিরোধী হাওয়া তৈরি করা হয়েছে, ভারতেও কি সেই একই ফর্মুলা প্রয়োগ করা হচ্ছে? বিষয়টা বুঝে নেওয়ার জন্য ফলোয়ারের দিকে একটু তাকাতে হবে। প্রথমেই বলে রাখি, 9 মিলিয়ন ফলোয়ারের রহস্যটা কি? ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, এই ফলোয়ারদের একটি বড় অংশ হলো বট বা ফেক অ্যাকাউন্ট এবং এদের অধিকাংশেরই লোকেশন বিদেশের। এটি আসলে একটি পারসেপশন গেম বা ধারণা লড়াই। সাধারণ মানুষকে এটা বোঝানো যে সবাই এই পরিবর্তনের পক্ষে, যাতে সাধারণ মানুষও প্রভাবিত হয়ে মিছিলে পা বাড়ায়। ভারতের প্রেক্ষাপট ও জাতীয়তাবাদে এই ককরোচ জনতা পার্টি কি করতে চাইছে? অতীতে বহুবার ভারতের সার্বভৌমত্ব এবং সরকারকে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভারতের জনতা এবং গোয়েন্দা সংস্থাগুলো সেই ষড়যন্ত্র বারবার নস্যাৎ করেছে।
এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ডিজিটাল যুদ্ধ শুরু হয়েছে তার মোকাবিলা করাই বড় চ্যালেঞ্জ। যারা ভারত ও হিন্দু সংস্কৃতির আদর্শের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা এখন এইসব ছদ্মনামী সংগঠনের আড়ালে লুকোচ্ছে। ককরোচ জনতা পার্টি কি শেষ পর্যন্ত একটি মরীচিকা হয়ে থাকবে, নাকি ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলবে তা সময় বলবে। তবে ডিজিটাল যুগে কোনো লিঙ্কে ক্লিক করার আগে বা কোনো আন্দোলনকে সমর্থন করার আগে যাচাই করা জরুরি এর আসল চাবিকাঠি কার হাতে। আপনি কি মনে করেন এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র? কমেন্ট করে আমাদের জানান।